জমবে। পাচ্ছ শুভ? হ্যাঁ, সব পাচ্ছি। থ্যাংক ইউ। লেফট টু রাইট হয়ে গেছে। এবারে আমরা সবাই দীর্ঘ প্রতীক্ষা করে আছি। জয়সলমীর এবং রাজস্থান, বিশেষ করে মানে পুরো রাজস্থানটাই আমার খুব পছন্দের জায়গা। জয়সলমীর তো বলতেই হবে আমার অন্যতম প্রিয় স্থান। সোনার কেল্লা আমি ছোটোবেলাতে দেখেছি, পরবর্তীকালে আমি নিজে ঘুরতে গেছি সেখানে, একা একাই গেছি, বাইকে গেছি। সেটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল। বাট এইবার যে আমরা শুটিং করতে গেছিলাম সেটাও আমাদের কাছে কম অ্যাডভেঞ্চার ছিল, কারণ ওই রাত্রিবেলা 1-2টোর সময় মরুভূমিতে শ্যুট করা, আর তখন টেম্পারেচার প্রায় ওই 5-6 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড হাওয়া দেয়। তো এই ওভারঅল এটা খুব অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স বলতে পারো। অ্যান্ড আমরা সত্যিই খুব ভালো সময় শ্যুটটা করেছি, কারণ এখন হয়তো জয়সলমীরে আর সেই সুযোগ নেই, এবং এখন যা পলিটিক্যাল টেনশন আছে সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজটা করতে পারতাম। আমি এখানে আমার চরিত্রের নাম নীলাঞ্জন, এবং আমার চরিত্রের সাথে যে ফ্যামিলিটা ঘুরতে যাচ্ছে তাদের আলাপ হয়। বেসিক্যালি আমি এবং আমার স্ত্রী আমরা হানিমুনে যাচ্ছি এখানে, এবং ট্রেনে আমাদের সাথে আলাপ, তাদের সাথেই আমরা জয়সলমীরে যাই। তারপরে সেই পরিবার একটি বিপদের মধ্যে জড়িয়ে পড়ে, এবং সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার পাবে, এবং নীলাঞ্জনের চরিত্র প্রথম দিকে যতটা রিজার্ভ, যতটা শান্ত ছিল, সেটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হবে, সেটা এই গল্পের একটা পার্ট। অ্যান্ড সেটা তো দর্শকরা নেগেটিভ শেড রয়েছে, তার মানে সরি নেগেটিভ শেড রয়েছে, নেগেটিভ না পজিটিভ সেটা বোঝা যায় মোটামুটি 4th এপিসোডে গিয়ে। আশা করি সেটা বলে দিলে তো সেটা স্পয়লার দেওয়া হয়ে যাবে যারা দেখছে তারা। চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স বলতে গেলে, দেখো সোনার কেল্লার ভেতরে এমন অনেক শট আছে যেগুলো হয়তো মানে একেবারে রাত্রিবেলা 1টার সময় বাইক নিয়ে শট আছে, কিছু রয়েছে অন্য মানে ছাদের ওপরে কিছু সিনস আছে, যেগুলো আমি বলবো না যে চ্যালেঞ্জিং, বাট ডেফিনেটলি একটা এক্সপিরিয়েন্স তো বটে। আমার তো খুব ভালোই লেগেছিল। আমি তো রিঙ্গুদার সাথে এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করি, গল্প নিয়ে প্রচুর আলোচনা করি, স্ক্রিপ্টের সাথেও কথা হয়। ইভেনচুয়ালি তারপরে আমি ডায়ালগস লিখতে শুরু করি, এবং রিঙ্গুদা তো ওভারঅল স্টোরি বাকি সব কিছু তো করেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে সোনার কেল্লা মাথায় রেখে ছবিটি দেখতে বসবেন না, এটা বসুন জয়সলমীর জমজমাটটা মাথায় রেখে, এবং ডেফিনেটলি আপনারা সেটা এনজয় করবেন, এবং কেমন লাগছে সেটা জানাবেন। দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং রিঙ্গোদা মানে ফ্যামিলি মেম্বার, আমি ব্যাংক ম্যানেজারের ফ্যামিলি মেম্বার নয়। এই ফ্যামিলিটা ছাড়া মানে ট্রেনে যাওয়ার সময় ওদের সাথে দুজনের আলাপ হয়, আর কাপড়, যেটা সভ্যতা আর আমি যাচ্ছি। তো সেই সূত্রে নানাবিধভাবে এরাও পরিবারটার সাথে জড়িয়ে খুবই ভালো। আমি সবসময় এটা বলেছি, সবাইকেই বলছি যে রিঙ্গোদা যেভাবে এনকারেজ করেছে আর আমাকে যেভাবে স্পেস দিয়েছে টু ডু হোয়াট এভার আই ওয়ান্টেড টু ডু, মানে he's a very good director. He knows what he wants, and then he gives you the space to explore your own craft. আমার নাম ওঙ্কা ভট্টাচার্য। আমার খুব ভালো লেগেছে জয়সলমেরে গেট। আমার খুব 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 ভালো লেগেছে জয়সলমের জমজমাট করতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ক্লিকে, আর প্লিজ জমজমাট দেখো। আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগে। জানো কি করতে হবে? ক্লিকে ক্লিক করো, আর ক্লিকটাকে সাবস্ক্রাইব করো, বাস শুধু এটাই করতে হবে। আর দেখো।